ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর। জনতা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে বাধা পুলিশের। তখনই জনতা পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বাঁধে, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। চলে ইট বৃষ্টি, পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সব মিলিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে শুরু হয় রীতিমতো খণ্ডযুদ্ধ। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে 163 ধারা আইন জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আগামী 11 তারিখ পর্যন্ত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুর। মুর্শিদাবাদের জঙ্গিপুরে ভাঙচুর, পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বাদে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, পাল্টা কাঁদানে সেল ছোড়ে পুলিশ। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে জঙ্গিপুরে উত্তপ্ত পরিস্থিতি। জঙ্গিপুরের যেমনটা জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এবং সুতিতে 163 ধারা আইন জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আগামী 11 তারিখ পর্যন্ত ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগামী 11 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুর। রঘুনাথগঞ্জ ও সুতিতে 163 ধারা আইন জারি। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুর। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জুয়েল মুর্মু। জুয়েল বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে জঙ্গিপুরে উত্তপ্ত পরিস্থিতি, 163 ধারা আইন জারি করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? নেট বন্ধ করে দিয়েছে এর জন্য। যে ওয়াকফ বিল পাস হয়েছে বলে রাষ্ট্রপতি সিগনেচার করেছে বলে তারা আজকে সেখানে আন্দোলন করছে। গণতন্ত্র পদ্ধতিতে যারা আজকে লাফাঝাপা করছে, গণতন্ত্র নিয়ে একবার পড়াশোনা করুক, তারপরে কথা বলবে। তার জন্য নেট বন্ধ করতে হবে। এরা তৃণমূল চুরি করে সব শেষ করে দিয়েছে, এখনো চুরি করতে আছে। এই শিক্ষার মতন জায়গাতে তারা যদি চুরি করতে পারে, তো সমস্ত জায়গায় তাদের যে তৃণমূল নাম মানে চোর, চোর পার্টি, তৃণমূল নাম মানে গুন্ডা, ডাকাত, সমস্ত কিছু তারা শেষ করেছে। তা আজকে তারা বাংলাকে শেষ করতে চাইছে। যেখানে তাদের সাংসদ রয়েছে, যেখানে তাদের লোকসভা রয়েছে, যেখানে রাজ্যসভা হয়েছে, সেখানে গণতন্ত্র পদ্ধতি অনুযায়ী সেখানে অ্যামেন্ডমেন্ট করে বিল পাস করা হয়েছে। যে অ্যামেন্ডমেন্ট যে কোনো জায়গায় অ্যামেন্ডমেন্ট করা যায়, সেটা রাইট আছে, সংবিধানের রাইট আছে। তারা কি রাষ্ট্রপতিকে মানে না? তারা কি রাজ্যসভাকে মানে না? তারা কি সাংসদ মানে না? তারা আজকে লোকসভা মানে না? তারা কি মানে? তারা কি জঙ্গি রাজনীতি চলছে এখানে? এটাকে পাকিস্তান করতে চাইছে? এটা কি আপনার বাংলাদেশ করতে চাইছে নাকি? কিছু বলা যাচ্ছে না তার জন্য নাকি? ওরাই সবকিছু মানে, ওদের হাত মুখ আছে, সবকিছু আছে, মানুষের নাই। মানুষের বুদ্ধি, বিবেক, জ্ঞান সমস্ত কিছু আছে। আজকে ওয়াকফ বোর্ডের জন্য যে সম্পত্তিগুলো রয়েছে, তৃণমূলের বড় বড় নেতারা তারা দখলে আছে। আর যারা আজকে সংখ্যালঘু মুসলিম যারা রয়েছে, যারা গরিব মানুষ, দলিত পরিবারের মানুষ যারা রয়েছে, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তাদের না ঘর আছে, তাদের না খেতে পাচ্ছে, তাদের না জামা কাপড় আছে। আর যারা তৃণমূলের নেতারা, বড় বড় নেতা মন্ত্রীরা নিজেদের দখলে ওয়াকফ বোর্ড সম্পত্তি তারা লুট করেছে। আপনি দেখুন ওয়াকফ বোর্ডের সম্পত্তিটা আপনি যাচাই করে দেখুন। ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে তারা চিনিমিনি খেলছে। তারা এতগুলো ঘর বাড়ি আসছে, ঘর বাড়ি লুটপাট করেছে। যারা আজকে যারা লেখাপড়া করে
যারা আজকে তাদের স্টাফেন টাকা সেখানে লুটপাট করেছে, হাজার হাজার লুটপাট করেছে, আজকে কোটি কোটি টাকা সম্পত্তি লুটপাট করেছে, সেইখানে যারা দলিত পরিবারের যারা মুসলিমরা রয়েছে তারা পাচ্ছে না ওয়াকফ বোর্ড থেকে, যারা যাতে পায় সেখানে সরকারি সংবিধান অনুযায়ী সেখানে সমস্ত মানুষ সেখানে নজর দিবে আর সেখানে কমিটিতে থাকবে, তাদের কি এটা নিয়ে তাদের কথা বলার আছে? তারা সেখানে তো তাদের সাংসদ ছিল, সেখানে লোকসভায় পাস হয়েছে, সেখানে রাজ্যসভায় পাস হয়েছে, সেখানে রাষ্ট্রপতি সিগনেচার করেছে, তারা কি মেনেছে? তারা কি মানে? তারা বিচার মানে? তারা গণতন্ত্র মানে? গণতন্ত্র তারা হত্যা করে দিয়েছে। যারা তৃণমূল তাদের কথা বলার অধিকার নেই, তাদেরকে কে কথা বলার অধিকার দিয়েছে? কথা বলার দরকার নেই তাদের। আজকে 26,000 পরিবারকে একটা পরিবারে 4 জন করে যদি থাকে, কত পরিবার তারা নষ্ট করেছে, বাংলাকে কোথায় নিয়ে গেছে, কত পিছিয়ে নিয়ে গেছে, আমাদের মাথায় হেট হয়ে গেছে। তাদের এই গণতন্ত্র তারা শেষ করে দিয়েছে। তাদের কোন চ্যানেলে কথা বলার অধিকার নেই, কোথাও তাদের বেরোনোর দরকার নেই, তৃণমূল প্রচার করার দরকার নেই। আর যত প্রচার করবে, যত বলবে, তারা ভালো বলবে। এক একটা মানুষের ক্যান্সার তারা নিয়ে আসছে। তৃণমূল মানে ক্যান্সার। তৃণমূল যারা দল করছে তারা কেউ যদি দল করে থাকে, এখন আমি বলতে বাধ্য হচ্ছে যে মমতা ব্যানার্জি সুপ্রিমো তিনি রয়েছেন, তিনি তার চোখ থাকতেও চোখ নেই, তার বুদ্ধি থাকতেও বুদ্ধি নেই, সেই রকম সরকারের দরকার নেই, বাংলাকে শেষ করাবার জন্য দরকার নেই। তারা কয়লা থেকে গুরু থেকে সমস্ত শেষ করে দিয়েছে। কি দরকার? কি চাইবে ওরা? মানুষকে শেষ করতে চাইছে, এই বাংলাকে বিক্রি করতে চাইছে, আর মানুষকে খেলা মেলা দিয়ে ভুলাতে চাইছে। মানুষ খেলা মেলাতে আজকে ভুলবে না। মানুষ আজকে কঠোর লড়াই করতে চাইছে, লড়াই করবে। নেট বন্ধ করলেও কিছু যায় আসে না, 163 জারি করলেও কিছু হবে না। আর মানুষ আজকে সেই জায়গাটাতে আছে। কেউ যদি বলে যে আমি হুনু, তাহলে ভারতীয় জনতা পার্টি আজকে রাম ধর্ম মানুষকে আজকে দেখিয়ে দেবে। রামনবমীতে যেভাবে আন্দোলন করেছে, ভারতীয় জনতা পার্টি দেখাবেই। ক্ষমতায় আসবে, বাংলায় ক্ষমতা আসবে, কিভাবে বাংলাকে পরিচালনা করতে হয়, কিভাবে সরকারকে পরিচালনা করতে হয়, ভারতীয় জনতা পার্টি দেখাবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতার সঙ্গে। বিজেপির বক্তব্য যে তৃণমূল সরকার হচ্ছে ক্যান্সার, আর এই ক্যান্সারের জন্যই সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু বলছে বিজেপির তরফ থেকে, এমনটাই দাবি করা হচ্ছে। ওয়াকফ আইনে প্রতিবাদে তুলকালাম জঙ্গিপুর, 163 ধারা জারি করা হয়েছে, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে 11 তারিখ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা। রীতিমতো পুলিশের সঙ্গে জনতার খণ্ড যুদ্ধ বেঁধে যায়। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে পুলিশের সঙ্গে জনতার খণ্ড যুদ্ধ, ইট বৃষ্টি, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। পাল্টা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে সেল ফাটাতে হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় জঙ্গিপুর। তবে পরিস্থিতি এই মুহূর্তে সামাল দেওয়ার জন্য সেখানে 163 ধারা জারি করা হয়েছে, তার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই মুহূর্তে জঙ্গিপুরের ঠিক কি পরিস্থিতি রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সাগর। জঙ্গিপুরে আমরা গতকাল দেখেছিলাম রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের সঙ্গে জনতার খণ্ড যুদ্ধ বেঁধে যায়, ইট বৃষ্টি শুরু হয়, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে জঙ্গিপুরের? তোমাকে জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু জঙ্গিপুরের যে সুতি এবং রঘুনাথগঞ্জ দুটি জায়গায় কিন্তু একদম উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। কেন্দ্র সরকারের যে ওয়াকফ বিল যে প্রত্যাহার করেছে, সেই প্রত্যাহারের দাবিতে কিন্তু এই একটি র্যালি তৈরি করে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে, এবং সেই র্যালি যখন বাধা দিতে যায় পুলিশ, তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং রীতিমতন খণ্ডযুদ্ধ তৈরি হয় পুলিশের সঙ্গে। সেই খণ্ডযুদ্ধ হতে হতে রূপ নেয় ইট বৃষ্টি, এবং পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয়, এবং পাশাপাশি যে বেশ কিছু গাড়িও কিন্তু আগুন জ্বালিয়ে দেয় এবং বেশ কিছু গাড়িও কিন্তু ভাঙচুর করে, এবং সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু টিয়ার গ্যাস পর্যন্ত চালাতে হয় পুলিশকে। তবে রীতিমধ্যে এই যে এলাকার মধ্যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, এবং সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে 163 ধারা লাগু করা হয়েছে সেই এলাকার মধ্যে। এবং পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বেশ কিছু পিনকোড আমাদেরকে দেওয়া হয়েছে। সেই পিনকোড অনুযায়ী সেই এলাকাগুলো কিন্তু গত 11 তারিখ পর্যন্ত, আগামী যে 11 তারিখ, সেই 11 তারিখ পর্যন্ত কিন্তু
ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে, এমনই কিন্তু জানাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে। সুপর্ণা, একেবারে দেখো, আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে পরিস্থিতি গতকাল ঘটেছে সেই পরিস্থিতির জেরে আজকে এলাকার পরিস্থিতি ঠিক কেমন রয়েছে? এখন যে কালকে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে কিন্তু এলাকার একদম পুরোপুরি সেই এলাকাটাকে একদম ফাঁকা করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং অজানা কোনো ব্যক্তিকে যে রাস্তা দিয়ে যাওয়ার জন্য পারমিশনও দেওয়া হচ্ছে না, এবং কোথাও কোনো রকম যদি গ্যাদারিং করা হচ্ছে সেই জায়গাটাকে কিন্তু ছত্রভঙ্গ করছে পুলিশ। এবং পাশাপাশি ওই এলাকাটাতে কিন্তু যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, এবং সেই এলাকার মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম উচ্ছৃঙ্খলা যাতে না হয় সেইটার বিষয় দিয়েও কিন্তু নজর রাখছে। তবে এখন আপাতত পরিস্থিতি স্থিতিশীল হিসাবেই এখন রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সুপর্ণা, বেশ, তুমি সঙ্গে থাকো। আমরা যে ছবির দিকে নজর রেখেছি, জঙ্গিপুরে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। রঘুনাথগঞ্জ ও সুতিতে জারি 163 ধারা ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি জঙ্গিপুরে। যে সমস্ত জায়গাতে 163 ধারা জারি করা হয়, জঙ্গিপুর এবং সুতিতে যেহেতু 163 ধারা জারি করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে করা নজরদারি রাখা হয়েছে যাতে কোনো রকম বাইরে কেউ যাতে না বেরোয়, কোনো রকম একসঙ্গে কোথাও কেউ যাতে না থাকে সেই সমস্ত জায়গা নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি রীতিমতো টহল দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গতকালের ঘটনার পরে আজ রীতিমতো থমথমে পরিস্থিতি রয়েছে জঙ্গিপুরের সুতি ও রঘুনাথগঞ্জ। ওয়াকফ আইনের প্রতিবাদে রীতিমতো উত্তপ্ত জঙ্গিপুর। আর এই ঘটনার জেরে পুলিশের খণ্ডযুদ্ধবাদে জনতার সঙ্গে রীতিমতো 163 ধারা জারি করা হয় রঘুনাথগঞ্জ ও সুতিতে, এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু। দেবু বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে জঙ্গিপুরে যে 163 ধারা জারি করা হয়েছে তার সঙ্গে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে তার জন্য তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল ক্যান্সার, গণতন্ত্র ভেঙে ফেলার চেষ্টা করছে। কি বলবেন এই বিষয়ে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও পুলিশের গাড়িতে হামলা। রঘুনাথগঞ্জ ও সুতিতে জারি 163 ধারা। জঙ্গিপুরের ঘটনায় রঘুনাথগঞ্জ ও সুতিতে জারি 163 ধারা বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। গত সপ্তাহে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল 2025 এবং রাষ্ট্রপতির সইয়ের পরেই সেটি আইনে পরিণত হয়েছে। আর এই ওয়াকফ প্রত্যাহারের দাবিতেই রীতিমতো প্রতিবাদ। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুর, তুলকালাম কাণ্ড জঙ্গিপুরে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু। দেবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। জঙ্গিপুরে 163 ধারা জারি করা হয়েছে গতকালের ঘটনার পর, এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল ক্যান্সার, গণতন্ত্র ভেঙে ফেলার চেষ্টা করছে তৃণমূল। কি বলবেন এই বিষয়ে? বিজেপি বাংলা নিয়ে না ভাবলে ভালো হয়। ওরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নিয়ে ভাবুক, সেখানে কিভাবে মানুষের ওপর অত্যাচার হচ্ছে, দলিতদের ওপর কিভাবে অত্যাচার হচ্ছে, দলিতদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেভাবে দলিত মানুষদের, হিন্দু মানুষদের অত্যাচার হচ্ছে, সেটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে মানুষ দেখছে। তো এখানে আইন শৃঙ্খলা আছে, এখানে প্রশাসন আছে, পুলিশ আছে, তারা দেখছে বিষয়টা। যদি কোথাও কোনো প্রয়োজন হয়ে থাকে প্রশাসনিক ভাবে সেটা প্রশাসন দেখছে, পুলিশ দেখছে। এর বাইরে তো কিছু নেই, বাংলায় কিছু হবে না। বাংলায় কিছু ওইসব হিন্দু মুসলমান সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে কিছু হবে না। এটা তো উত্তরপ্রদেশ নয়, এখানে দাঙ্গা হয় না। এখানে আমরা সবাই ভাই ভাই আছি, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আছি। তাই যে বা যারা চেষ্টা করছে তাদের মুখে ঠাঁই পড়বে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গতকাল যে আন্দোলন চলেছে জঙ্গিপুরে, তার জেরে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা পুরোপুরি তো মানুষ আন্দোলন করছে, সেটা আন্দোলন থেকে কি অবস্থায় কি হচ্ছে সেটা পুলিশ আছে, প্রশাসন আছে, নিশ্চয়ই দেখছে। ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
আমরা কথা বলছিলাম তৃণমূলের মুখপাত্র দেবু টুডুর সঙ্গে। তিনি বলছেন যে যে সমস্ত ঘটনা ঘটেছে পুলিশ আছে, প্রশাসন আছে, তারা দেখবেন এবং বিজেপিকে একদমই সতর্ক করে দিয়েছেন বাংলার কোনো বিষয় নিয়ে মাথা না ঘামানোর জন্য। তাদেরকে বলছে উত্তরপ্রদেশের বিষয় নিয়ে মাথা ঘামানোর জন্য, বাংলার কোনো বিষয় নিয়ে মাথা ঘামানোর তাদের প্রয়োজনই নেই।